ইয়া নবী সালামু আলাইকা বলা শুধু মিলাদ নয়, মিলাদ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা। এই আলোচনা শুনে ঈমান বৃদ্ধি করা, ঈমান বৃদ্ধির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করাই হচ্ছে একজন মানুষের আসল কর্ম। ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন সৃষ্টির বিভিন্ন স্থানে আমার নবীর নাম বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন অলংকৃত করে নবীদেরকে জানিয়ে দিয়েছে। এক এক সৃষ্টির এক এক স্তরে আমার নবীর নামকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে প্রশংসিত করেছেন, সৃষ্টির সকল স্তরে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নিয়ে প্রশংসা করেন। সুবহানাল্লাহ। রবিউল আউয়াল এমন একটা মহান মাস, যেই মাসে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তাশরীফ এনেছেন। শুধু তাই নয়, এই মাসেই আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই হিসাবে এই মাসটা আমাদের যেমন আনন্দের তেমন শোকের। আনন্দে মানুষ হাসে আর শোকে মানুষ কাঁদে, ঠিক কিনা বলেন? তাহলে হাসি আর কান্না তো একসাথে করা যায় না, করা যায় না। হাসি কান্নার মাঝে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে হাসি কান্নার মাঝে যিনি আসছেন, যা নিয়ে এসেছেন, যা দিয়ে গেছেন, ওইটাকে পালন করার মাধ্যমে তাকে অনুসরণ করা। ঠিক কিনা বলেন? আমাদের দেশে এই রবিউল আউয়াল মাস আসলে একদল মানুষের জজবা বেড়ে যায় যে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো। নাউজুবিল্লাহ বলেন। আর একদল মানুষ বের হয়ে যায়, সিরাতুন নবী কায়েম করো, মিলাদুন নবী লাথি মারো। নাউজুবিল্লাহ। এক দলের ভিতর আছে সারাসারি, আর এক দলের ভিতর আছে বাড়াবাড়ি। আমরা এই দুই দলের কোনো দলের মধ্যেই নাই, সারাসারির মধ্যেও নাই, বাড়াবাড়ির মধ্যেও নাই। রাসূল বলেন খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থাই সর্বোত্তম পন্থা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত আলোচনা করতে গেলে অবশ্যই মিলাদের কথা আসবে। আর যারা শুধুমাত্র মিলাদ মানে, তাদের আলোচনার মধ্যে রাসূলের সিরাত আসে না। মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী নাই, কিন্তু সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী আছে। কথাটা বুঝে থাকলে আপনারা একটা প্রশ্নের উত্তর দেন। আমাদের হাতের মধ্যে 5টা আঙ্গুল আছে। কয়টা আঙ্গুল? খুব খেয়াল করে বুঝবেন। এই 5-এর মধ্যে 1 আসেনি, 2 আসেনি, 3, 4, 5, 5টা সংখ্যা আছে, ঠিক কিনা? কিন্তু যদি আপনি বলেন যে হাতের মধ্যে 1টা আঙ্গুল, এই 1-এর মধ্যে কি 5 আছে? আছে? নাই। 1-এর মধ্যে 1ই আছে, বরঞ্চ তার নিম্ন যদি কিছু থাকে সেটা আছে। 1-এর মধ্যে 2 নাই, ঠিক কিনা বলেন? তা যদি বলেন হাতের মধ্যে 5টা আঙ্গুল, এই 5-এর মধ্যে কিন্তু 1 আছে। ঠিক তদ্রূপভাবে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত মানতে যায়, তাহলে সিরতের মধ্যে সুরুত আসবে, সিরতের মধ্যে সুরুত আসবে। তার মানে সিরাতুন নবীর আলোচনার মধ্যে মিলাদুন নবীও নিহিত আছে। কিন্তু যারা শুধুমাত্র মিলাদুন নবী মানবে, তাদের মধ্যে সিরাতুন নবীর আলোচনা নাই, আমলও নাই। তারা ওই আবু জাহেলের ভাইরা ভাই, তারা আবু লাহাবের ভাইরা ভাই। যেমনইভাবে আবু লাহাব অনেক সন্তুষ্ট হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসছেন, এমন সন্তুষ্ট হয়েছিলেন, এমন খুশি হয়েছিলেন, খুশির চোটে তার একজন দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছে। এত মোহাব্বত করে, এত ভালোবেসে
আবু লাহাব কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কেন? রাসূলের সিরত মানে নাই। কি মানে নাই? মিলাদ মানছে কিন্তু সিরত মানে নাই। আজও একদল মানুষ আছে আমাদের সমাজে, দেখবেন আবু লাহাবের আলোচনা করলে, আবু জাহেলের আলোচনা করলে, আর ওই ফেরাউনের আলোচনা করলে এখনো তাদের গায়ের মধ্যে লাগে। কথা কি বাস্তব? কারণ সিরতের আলোচনা করতে গেলে ফেরাউনের আলোচনাও আছে, নমরুদের আলোচনা আছে, হামান কামানের আলোচনা আছে, উতবা সাহেবা, আবু জাহেল, আবু লাহাবের আলোচনাও আছে। এই তাদের আলোচনা করতে গেলেই তাদের গায়ের মধ্যে কাটা লাগে, এখনো লাগে। হয়তো আপনারা টের পান না, আমরা টের পাই। আমাদের কাছে ওর ফোন আসে যে হুজুর এইভাবে কথা বলেন, এইভাবে আপনারাই বলেন। আমি এইখানে এই যত বছর খুতবা দিই, বক্তব্য দিই, আমি কারো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে আসছি এখানে? আমি কোনোদিন বলছি? তারপর আমার উপরে দোষ আছে, এখনো দোষ আছে। ফেরাউনের আলোচনা করতে গেলে যদি আপনার চরিত্র ফেরাউনের সাথে মিলে যায়, তাহলে এখানে আমার কি করার আছে? তো কোরআন থেকে আপনি আয়াতগুলো বাদ দেন, ঠিক কিনা বলেন? কোরআন থেকে আয়াতগুলো বাদ দেন যদি আপনার শক্তি থাকে, সামর্থ্য থাকে। আমাদেরকে নিয়ে যত মাথা ব্যথা, আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বোঝার তৌফিক দান করে। তো যাই হোক, এই মাস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস এবং প্রস্থানের মাস। আমি আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে কি ছিল, আগমন করেন নাই, এর আগেও আমার নবীর সম্মান ছিল কিনা সেই বিষয়ে একটু আলোচনা করব। আমার ভাইয়েরা, আপনারা দেখে থাকবেন পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে আসে, সমস্ত নবী দুনিয়ার মধ্যে আসার পরে তাদের মুআজিজা এবং সম্মান প্রকাশ পেয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে, শুধু আগেই না, আদম যখন মাটি এবং পানিতে বিক্ষিপ্ত অবস্থায় ছিল, আদমের যখন সৃষ্টিও হয় নাই, তারও 1000 বছর আগে রূহের জগতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নিয়ে প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীতে আসার আগেই তার ডঙ্কা বাজতেছিল, তার আলোচনা সেমিনার হয়েছিল। আমার ভাইয়েরা, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মাটি এবং পানিতে বিক্ষিপ্ত অবস্থায় দুনিয়ার মধ্যে আসে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে নয়, শুধু সমস্ত মাখলুকাতদেরকে নিয়ে পৃথিবীর মধ্যে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল রূহকে সামনে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সেমিনারে ডাক দিলেন। ওই সেমিনারে কেন্দ্রবিন্দু ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে জানিয়ে দিলেন, হে আমার নবীরা শোনো, যাদেরকে রিসালাত দেওয়া হবে, যাদেরকে নবুয়ত দেওয়া হবে, তোমরা পৃথিবীর মধ্যে আগমন করার পরে যখন নবুয়ত পাইবে, তখন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা তোমরা সকলের কাছে জানাই দিবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসেন নাই, তারও 1000 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সেমিনার করেছে। জোর বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীর মিলাদের আলোচনা। এই আলোচনাগুলো শুনলে আমাদের হৃদয়ে শান্তি লাগে, ঈমান মজবুতি হয়। কিন্তু এখানে আলোচনা করার পরে এখান থেকে অনুকরণ করার মতো কিছুই নেই। এটা হচ্ছে অনুসরণীয়। এটা কি? অনুসরণীয়। এটা আলোচনা করতে হবে।
আমার ভাইয়েরা, আসল মিলাদ শোনেন। ইয়া নবী সালামু আলাইকা বলা শুধু মিলাদ নয়, মিলাদ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা। এই আলোচনা শুনে ঈমান বৃদ্ধি করা, ঈমান বৃদ্ধির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করাই হচ্ছে একজন মানুষের আসল কর্ম। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন সৃষ্টির বিভিন্ন স্থানে আমার নবীর নাম বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন অলংকৃত করে নবীদেরকে জানিয়ে দিয়েছে। এক এক সৃষ্টির এক এক স্তরে আমার নবীর নামকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে প্রশংসিত করেছেন, সৃষ্টির সকল স্তরে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নিয়ে প্রশংসা করেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পৃথিবীর মধ্যে আসেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এক এক আসমানে এক এক রকম নাম দিয়ে প্রশংসা করলেন। প্রথম আসমানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ইরতিজা, দ্বিতীয় আসমানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুরতাজা, তৃতীয় আসমানে মুজাক্কির, চতুর্থ আসমানে মাহি, পঞ্চম আসমানে মুলাহিম, ষষ্ঠ আসমানে তুষার, সপ্তম আসমানে আমার নবীর নাম মুকাম্মাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানের মধ্যে আহম্মদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সৃষ্টির বিভিন্ন স্তরে বিভিন্ন নাম দিয়ে দিলেন। আবার সিদরাতুল মুনতাহায় উঠাইয়া আমার নবীর নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিলেন সিফাতুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আরশে আজিমে আল্লাহর হাবিব নাম মুস্তাফা, লাউহে মাহফুজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাসূলুল্লাহ। লাউহে মাহফুজে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা কুরসি তৈরি করেছেন নিজের জন্য। আমার হাবিবকে ওই কুরসির মধ্যে উঠাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়ে দিলেন হাবিবুল্লাহ। ধরে বলুন সুবহানাল্লাহ। এক এক জায়গায় এক এক নাম দিয়ে অলংকৃত করেছে। সৃষ্টি জগৎকে জানিয়ে দিয়েছেন আমার হাবিব পৃথিবীর মধ্যে আসবে। হ্যাঁ আমার নবীরা, যে যখন পৃথিবীতে যাবে তোমরা এই শেষ নবীর আগাম বার্তা শুনিয়ে দিবা যে আসতেছে। একটা সেমিনার করলে প্রধান বক্তা থাকে, সাধারণ বক্তা থাকে। তারা কিন্তু স্টেজে উঠাই বলে আমি তো সাধারণ বক্তা, আমি সামান্য কিছু বলবো, কিন্তু প্রধান আকর্ষণ আসতে আসে। ঠিক কিনা বলে? এইভাবে সে প্রচার করে, কারণ লোকগুলা যেন উঠে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীকে সংবাদটা দিয়ে দিলেন, তোমরা যখনই দুনিয়ার মধ্যে যাবে, নবুয়ত প্রাপ্ত হবে, তখনই আমার শেষ নবী আগমনের বার্তা তোমরা শুনাইয়া দিবে। আমার ভাইয়েরা, তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম মিজমিজ, জাবুর কিতাবের মধ্যে তবে তব, ইনজিল কিতাবের মধ্যে বারিকলিন, কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর করে ডাক দিলেন ইয়াসিন, তাহা, মুদ্দাসসির, মুজাম্মিল। জোরে বলি সুবহানাল্লাহ। নাম ধরে ডাকেন, সুবহানাল্লাহ। এত মুহাব্বতের মধ্যে নাম ধরে ডাকেন ইয়াসিন, তাহা। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। আমার ভাইয়েরা, হাশরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হবে হাশর। কি হবে? হাশর মানে জমা করনেওয়ালা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে হাশরের ময়দানে সকলকে উপস্থিত করা হবে। এরপরে জাহান্নামের মধ্যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হবে দাঈ। দাঈ মানে নাজাতকারী। সুবহানাল্লাহ। দাঈ মানে কি? নাজাতকারী। আল্লাহর হাবিব কাদেরকে নাজাত দিবেন?
ওই দিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন আমার কোন উম্মতের মধ্যে সুন্নতের আমল আছে, কার মধ্যে বেদাত নাই। দুনিয়ার মধ্যে বেদাত করতো, শুধু বিলাত করতো, আর সিডনি খাইতো আর জিলাপি খাইতো, কিন্তু আমার জীবন আদর্শ কোরআনের বাস্তবায়ন করার জন্য কোনো চিন্তা ফিকির ছিল না। ওই বেদাতকারীকে আল্লাহর হাবিব সাফায়াত করবে না, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যারা দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে তারাই হবে ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফায়াতে প্রাপ্ত। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, জান্নাতের মধ্যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হবে কাসেম। কি হবে? কাসেম মানে বন্টনকারী। কাসেম মানে বন্টনকারী। জান্নাত তৈরি করেছেন আমার আল্লাহ, বন্টনের দায়িত্ব দিবে হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানের মধ্যে আমার হাবিবের নাম আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মধ্যে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার আগে আদমকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। ওকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, যেখানে যাবে সেখানেই তুমি ইচ্ছা, তোমার যা ইচ্ছা তাই খাও। সুবহানাল্লাহ বলে। যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তাই খাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, হে আদম জান্নাতের মধ্যে গিয়ে তুমি কি দেখেছো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঢুকে দেখি দরজার মধ্যে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, জান্নাতের প্রত্যেকটা কামরার দরজার সামনে আপনার নামের সাথে হাবিবের নাম যুক্ত করা ছিল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রতিটা স্থানে, প্রত্যেকটা দরজায়, প্রত্যেকটা কামরায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অঙ্কিত দেখেছি। শুধু তাই না, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যখন আমি সফর করতেছিলাম, প্রত্যেকটা গাছে নয়, শুধু গাছের পাতায় পাতায় আপনার নামের সাথে আরেকটা নাম যুক্ত দেখেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, দুনিয়াতে আসার পরে 360 কিংবা কম বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দিলেন। আল্লাহ তাআলা কখন মাফ করলেন একটু শোনেন। 360 বছর কান্নাকাটির পরে মনে হলো জান্নাতের মধ্যে আল্লাহর নামের সাথে আরেকটা নাম যুক্ত দেখেছিলাম, ওই নামটার উসিলায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইলো। রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সব জায়গায় তোমার নামের সাথে আরেকটা নাম দেখেছিলাম, আমার মনে হয় ওই নামটা তোমার খুব প্রিয়। রব্বুল আলামিন তোমার নামের সাথে যার নামটা যুক্ত দেখেছি, ওই নামের উসিলায় আমি আদমকে ক্ষমা করে দাও। মা সামাতা বিসুন্নাহ কিতাবের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, 2 দিন নয়, 360 বছর কান্নাকাটির পরে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী এখনো দুনিয়াতে আসেন। আমার নবী দুনিয়াতে আসার আগেই তার মর্যাদা ছিল, ঠিক কিনা বলেন? এইগুলো আলোচনা করার নাম হচ্ছে মিলাদ। এগুলো আলোচনা করার নাম কি? মিলাদ।